আরে আমাদের গোপাল বাবা এক এক করে সব কচিকাচার দলগুলো আমার বাড়ি এসে উপস্থিত হচ্ছে। বেশ ভালোই লাগছিল এই মুহূর্তগুলো। আর এরাও প্রত্যেকে খুব আনন্দ এবং উৎসাহ ছিল প্রত্যেকের মনের মধ্যে। দেখো, প্রত্যেকে তাদের সাধ্য মতন এবং সুন্দর ভালোবাসা, যাকে বলে গিফট, সেটা কিন্তু আমাদের জন্যে নিয়ে এসছে। এটা খুবই আমার কাছে স্মৃতিমধুর হয়ে থাকবে। আর প্রত্যেকে আমাদের কাছ থেকে আশীর্বাদ নিতে কিন্তু কেউ ভোলেনি। এইটা খুবই ভালো লাগলো। আজ এই দিনটা এদের জন্যেই স্মরণীয় হয়ে থাকে। আবার একটা বছর অপেক্ষায় থাকি এই দিনটা কবে আসবে। তো চলুন আজকের অনুষ্ঠানে কি কি হয়েছিল দেখি। 5 সেপ্টেম্বর শিক্ষক দিবস ছিল। আমরা 5 সেপ্টেম্বর উদযাপন করতে পারি। আজকে একটু দেরি করে, অর্থাৎ 21 সেপ্টেম্বর অনুষ্ঠানটা পালন করছি। তো চেষ্টা করি প্রতিবারই কিছু না কিছু করার। তা এটা করা কিন্তু আমার জন্য না, সবার জন্য, মানে তোরা সবাই করিস। তো তোরা সবাই অনুষ্ঠানটা করিস আর সহযোগিতাও করবি প্রত্যেকে, সেটাই চাই। এখানে আমার অনেকেই আছে যে অনেক পুরনো স্টুডেন্ট, আর কিছু আছে নতুন স্টুডেন্ট। তা পুরোনোরা তো অনেক পুরনো, যেমন সবচেয়ে বেশি পুরনো মনে হয় এখানে তুতুল আছে, অয়ন্তিকা আছে। ও তো মানে 12 থেকে পড়ছে আমার কাছে, 2 কি 3, ঠিক আছে। তো ওর দিদির সাথে পড়তো। ওর দিদি এখন পড়ে কলেজ পাস প্রায় পড়ে যাবে। আর তারপরে ও এরকম অনেকেই আছে, অয়ন্তিকা আছে, কৃষ্ণা আছে, ঠিক আছে। প্রচুর স্টুডেন্ট আছে যারা পুরনো, জিৎ আছে, হ্যাঁ জিতের বোন আছে, ওরাও সব ছোটবেলা থেকে পড়ছে। তো যাই হোক, আমাদের একটাই উদ্দেশ্য কি বলতো, তোমরা একটু রেজাল্ট ভালো করো। পড়ার সময় অনেক সময় মারি, বকি, রেগে যাই, বাজে কথা বলি। বিশেষ করে 9-এর ব্যাচে এখন কেউ নেই, ওরা এসে হয়তো চলে গেছে। ওদের প্রতি একটু রাগটা বেশি হয়, কারণ ওরা পড়াশোনা করে না। তো তোমাদের কাছে শুধু ভালো রেজাল্ট, আর তো কিছু না। যত ভালো রেজাল্ট করবে কি বলতো, একবার রাস্তায় দেখা হবে, আজ থেকে দেখা গেলো 10 বছর পরে, কারোর কাছে 15 বছর পরে, বা প্রতি বছরই প্রতিদিন দেখা হবে সবার সাথে। রেজাল্টটা ভালো করলে বলতে পারবো, উদাহরণ দিতে পারবো যে না অমুক রেজাল্ট ভালো করে। যেমন আমাদের ব্যাচে মাধ্যমিকে এখন এরকম পড়াশোনা তোরা কেউ করিস না ঠিক মতো, সবার সাথেই বলছি, অনেক পড়াশোনায় পিছিয়ে যাচ্ছি সবাই। আর লকডাউনের আগে প্রত্যেকেই একটা পড়াশোনার মধ্যে অ্যাক্টিভ ছিল সবাই, সেই অ্যাক্টিভ ভাবটা আস্তে আস্তে সবার মধ্যে কমে যাচ্ছে। এই কমে যাওয়াটা খুব খারাপ বিষয়, কারণ এই যে আমি বক বক করি না, তোদেরকে উল্টো পাল্টা বলি, রেগে যাই, পিটাই, গরু ছাগল এইসব বলি, হ্যাঁ, তো কেন বলে জানিস তো? যখন বড় হবি এই আজকের দিনটার কথা মনে করবি, যে তখন কেউ বলিস আঙ্কেল, কেউ বলিস দাদা, কেউ বলিস স্যার। তো এই যে কথাগুলো আমি বলি, তখন সেদিনকে মনে পড়বে যে দাদা বলতো বা আঙ্কেল বলতো, সেদিনকে যদি আমি একটু শুনতাম কথাটা, রেজাল্টটা হয়তো একটু ভালো হতো, তাহলে একটু বেশি কিছু ভালো করতে পারতাম। তো সেই খামতিটা যাতে না থাকে, বেশি না, পরীক্ষার আগে কিছুটা যদি একটা মাস পড়িস, অনেক কিছু করা যায়, বেশি দূর পড়া লাগে না। কারণ এখনকার সিলেবাস ছোট ছোট শর্ট শর্ট পরীক্ষা করে দিয়েছে। হ্যাঁ, হয়তো এই বছর একটু নাম্বার বাড়িয়ে, প্রশ্নটা বাড়িয়ে দিয়েছে, কিন্তু অন্যান্য সময় আরও শর্ট, যেমন 11 উঠবি এখন সেই MCQ ফার্স্ট পরীক্ষা আরও সহজ করে দিয়েছে তোদের বিষয়গুলো। আর আমাদের বিষয় ছিল কি, আমরা যখন পড়াশোনা করেছি উচ্চ মাধ্যমিক 6 ঘন্টায় দিয়েছি, মানে সারাদিনে 6 ঘন্টা, 10টায় যেতাম, 10টা থেকে প্রথম 3 ঘন্টা, 1 ঘন্টা ব্রেক, তারপর আবার 3 ঘন্টা পরীক্ষা দিত, ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার। তো সেটা নেই, আর সব লিখে কোনো MCQ ছিল না, চুজিং ফুজিং সব নেই, এমনি শর্ট প্রশ্ন ছিল কিছু নাম্বারে। তো যাই হোক, সেটা এখন আর নেই। তোদের অনেক সহজ করে দিয়েছে পড়াশোনাটা, তাও তোরা পড়বি না। সবাই ইয়ার্কি ফাজলামি, নানান রকম বিষয় মাথায়, তারপর আবার গেম, তারপরে আবার ওই বিভিন্ন রকম কী সব, ওই কী বলে, সোশ্যাল মিডিয়া। যাই হোক, সোশ্যাল মিডিয়ার নাম করা যাবে না। সবাইকে আবার কিছু আছে যে রেজাল্ট খারাপ ছিল, এখানে পড়ে পড়ে অনেকে অনেক রকম ভালো করেছে, ঠিক আছে। বহু উদাহরণ আছে এখানে যে তারা ভালো করে বা ভালো করার চেষ্টা করে, ঠিক আছে। তো যাই হোক, যেরকম আমাদের তুতুলের রেজাল্টও ভালো আছে, সহেলি আছে, আমাদের
রাশি আছে, অয়ন্তিকা আছে, আরো বিভিন্ন রকম আছে, সবসময় তো নাম মনে থাকে না। তারপরে ওদিকে আমাদের সাকিব আছে, তারপরে সোহানা আছে। যেরকম সাকিব আগের বার পড়তো, ও পরীক্ষা দিত না আমার কাছে, ঠিক আছে, পরীক্ষা দেওয়ার সময় পালিয়ে যেত দাদুর ঘরে। এবারে সেই ছেলে এই বছর পুরো চেঞ্জ হয়ে গেছে। চেঞ্জ মানে কি অনেকটাই চেঞ্জ, শুধু চেঞ্জ না, শুধু চেঞ্জ হলে একটা অন্য বিষয় ছিল। তো যাই হোক, এটা কিন্তু ওর ভালো দিক। যেরকম অনেকের খারাপ দিক আছে, ওটা কিন্তু ওর ভালো দিক। এগুলো কেন বলছি জানিস তো তোদেরকে? কারণ সবাই সবাইকে চিনিস না, কেউ অনেকটাই জানিস না, কিন্তু হয়তো স্কুলে দেখা হয়। এবার আজকে জানলে হ্যাঁ আমার কাছে পড়ো, আমার কাছে পড়ে। তো এগুলো উদাহরণ কেন দিচ্ছি? ও খারাপ থেকে ভালো হয়েছে, আর অনেক আছে ভালো থেকে খারাপ হয়ে যাচ্ছে। যেমন আজকে একটু কথা বলি অয়ন্তিকের বিষয়ে। ও মাধ্যমিক দেবে এবারে, আমার কাছে পড়ছে 5 থেকে, আর আজ মাধ্যমিক, এখনো পর্যন্ত আমাকে ছেড়ে যায়নি। জানি না কবে যাবে, এক এক সময় তো সবাইকে ছেড়ে যেতে হবে, তাই না? বড় জন্য আমাদের কাছে 12 অব্দি পড়তে পারবে, তারপরে যদি কম্বাইন্ড পড়ো তাহলে থাকবে, না হলে অন্যান্য স্যার আরো ভালো পাবে জীবনে, তাই তো? তো অয়ন্তিকার বিষয়টা বলি, ওর কাছে 10-এর পরে আমি পড়াই না, আন্টি পড়ায় বা বৌদি পড়ায়। 10-এর পরে আমার কম্বাইন্ড ছাড়া অন্য কোনো উপায় নেই। 11-12 হলো আন্টি বা বৌদি। তো যাই হোক, অয়ন্তিকার এবার লাস্টে ভালো রেজাল্ট করুক, কিন্তু একটু পড়াশোনা একটু খামখেয়ালি করছে, ঠিক আছে? তা এটা আমার খারাপও লাগে মাঝে মধ্যে, যে না ওকে, ওর কাছে যদি ভালো রেজাল্ট না পাই সবচেয়ে বেশি খারাপ লাগবে, তাই তো? তো জানি না ও কি করবে, সেটা রেজাল্টেই প্রকাশ হবে। হয়তো 10-এর প্রত্যেকের কাছে ভালো রেজাল্ট আশা করি। আমি অয়ন্তিকা তৃষ্ণার কেন নাম নিচ্ছি, ওরা সবচেয়ে আমার 10-এর ব্যাচে পুরনো স্টুডেন্ট, সেই ক্লাস 4, সেখান থেকে আজকে ক্লাস 10। একটা লং জার্নি, আমাকে কিন্তু ছেড়ে যায়নি কোনোদিন। আমি মারি বা বকি পড়াই না, এমনও হয়েছে ওরা আমার মাথা টিপে দিয়েছে, গা টিপে দিয়েছে, তখন এই ঘর কমপ্লিট হয়নি, তখন ছোট ছিল, ঠিক আছে, এরকম হয়েছে, আমার খুব কষ্ট হয়নি। স্যার শুধু সামনে গাড়ি নিয়ে যায়, পেছনে আমাদের স্লো করে যেতে হয়। একদিন গোবরডাঙ্গা থেকে ফিরছি, আমাদের দেবু স্যার, মানে আমার যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড কমার্স ছিল, উনি আমাকে খুব ভালোবাসতেন। স্যার আমার সামনে, এবারে স্যার আস্তে আস্তে যাচ্ছেন, আমি স্যারকে দেখে সঙ্গে সঙ্গে গাড়ি স্লো করে দিয়েছি, আমি আস্তে আস্তে আসছি। স্যার ওটা লুকিং ক্লাসে টের পেয়েছে, টের পেয়ে গাড়ি থামিয়েছে, এবার আমিও থেমে গেছি। এবারে হচ্ছে মালা গাড়ি দিকে আয়, তুই আগে যা। তারপরে আমি খারাপ ভালো কিছু বলে থাকি, সবাই একটু কি বলবো, অ্যাডজাস্ট করে নেবে। কেউ কোনো দুঃখ কষ্ট ক্ষোভ রাখবে না। রাস্তা দিয়ে গেলে আমরা দেখে কেউ গালাগাল দেবে না, বলবে না যে এই মারলে ভালো হতো, ঠিক আছে, ছিটালে ভালো হতো। এরকম অনেকে বলে স্যারদের দিকে গালাগাল দেয়, বাজে কথা বলে, এরকম বিভিন্ন উদাহরণ আছে। তো সেইগুলো বলবে, সামনে সামনে বলবে, আরো বেশি খুশি হবো, যে আমার খামতিটা বোঝা যাবে যে ভালো পড়িয়েছি না খারাপ পড়িয়েছি। তো যাই হোক, ছোট্ট কয়েকটা স্টুডেন্টদের জন্য একটু ছোট্ট জিনিস আছে, তো সেটা একটু দেবো, পরের বার চেষ্টা করবো আরো তোমরা যারা ভালো রেজাল্ট করো। এটা অয়ন্তিকার জন্য ভালো রেজাল্ট প্লাস ভালোভাবে থাকার জন্য। যাও এবারে মোটামুটি অনেকদিন ধরে পড়ছে, ও মোটামুটি ভালো রেজাল্ট করে, কিন্তু এবার একটু বেশি খারাপ হয়ে যাচ্ছে, রেজাল্টটা হয়তো আরো খারাপ হবে। চেষ্টা করবে ভালো করে 15 বার আমার নিতে পারে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বিশেষ, এটা হলো সাকিবরা দেবো, তার কারণ সাকিব অনেক ভালো হয়েছে, মানে খারাপ থেকে কি করে ভালো হতে হয় তার উদাহরণ আমাদের সাকিব, ঠিক আছে? এটা খুবই একটা ভালো বিষয়, সবাই একটু দেখো। কারণ কি, ও সত্যি অনেক অনেক চেঞ্জ হয়েছে, এরকম চেঞ্জ হট করে কোনো স্টুডেন্ট হয় না। হ্যাঁ, খারাপ থেকে ভালো হয় পড়াশোনায়, এমনি খারাপ না, কিন্তু এমনি ছেলে হিসাবে খুবই ভালো। পড়াশোনায় খারাপ থেকে ভালো নিজে কি করে হয় ও পরিবর্তন করেছে। ও ভালো রেজাল্ট প্লাস দীর্ঘদিন ধরে রয়েছে, প্লাস ভালো রেজাল্টের জন্য, ঠিক আছে?
যারা নতুন সামনের বছর তারপরে আবার দেখা যাবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা বলছি, আমার কাছে আপাতত গিফট নেই, আরেকটা গিফট সহেলি পাবে, ওটা আমি দেবো ওটা বাড়ি গিয়ে, কারণ আমার একটু গুনতিতে ভুল হয়েছিল। দেখায় আমার কাছে 6 থেকে পড়তো, ঠিক আছে? মাধ্যমিক অবধি আমার কাছে পড়েছে, 11, 12 তোর বৌদি বা আন্টির কাছে পড়েছে, এখন আর পড়ে না, মানে এখনো কিন্তু সম্পর্ক আছে, যোগাযোগ আছে, এখনো কিন্তু এই আসে রাস্তায় দেখা বলে, কথা বলে এবং ফোনও করে। এটা আমাদের প্রাক্তন স্টুডেন্ট, আমরা ঘুরতেও যাই, আমাদের একটা ঘোরারও গ্রুপ আছে, প্লাস প্রাক্তন স্টুডেন্টদের একটা গ্রুপ আছে, মানে যারা পড়ে বা পড়তো, ঠিক আছে, এখন পড়ে না। তো যাই হোক, এরা দুজনে এসছে, খুব ভালো লাগে, আগের বার আরও এসেছিল রাত্রিবেলায়। তো যাই হোক, এরা খুবই কিন্তু ভালো, হেল্পফুল, মানে আমার সব রকম কাজে সাহায্য করে। এই এমনি চলে এসছে, এখন কিন্তু বাড়ির ছেলের মতো সব কাজ করছে। যাই হোক, এদেরকেই বিশেষ করে দেখানোর, এরকম যেন তোমাদের সবার সাথে সম্পর্কটা সারা জীবন থাকে, যে পড়াশোনা হয়ে গেছে রাস্তায় দেখলে গালাগাল না দিয়ে এরকম এদের মতো জলজান্ত উদাহরণ হওয়া, যে সম্পর্কটা খুব ভালো থাকবে, এটাই প্রাপ্য, ঠিক আছে? যাই, এর নাম হলো পিয়াস আর এর নাম হলো জয়। এখন এর বোন পড়ে, এর দাদাও পড়েছে কিন্তু আমার কাছে, এদের পাড়ার সবাই আমার কাছে পড়েছে, এদের পাড়ারও তাই, এই একই ব্যাপার, মানে এর দাদা, বোন, তারপরে ভাইপো, তাই তো, ভাইপো সব পড়েছে, সবাই, কেউ বাদ নেই এদের বাড়ি। এখন এর বোনও পড়ে আমার কাছে। যাই হোক, সে ওখানে আসে, আসা, যাই হোক, বস এবারে যা। আচ্ছা, এইবারে ছোট্ট ছোট্ট তোমাদেরই বোন হয় দিশা, ওই বোন আসবে। এইবারে তোমরা আশা করি সবাই সহযোগিতা করবো নাচে, কেমন? নাও। প্রথমে একটা পুচকি দিয়ে আমাদের অনুষ্ঠানের শুরু অর্থাৎ সূচনা হলো। সে সত্যিই খুব ভালোই নৃত্য পরিবেশন করেছিল। ছোট হলে হবে কি, কিন্তু ওর আর্টটা খুব সুন্দর। এবং তারপরে আরও একে একে বড়রা আসলো, যেমন এই মেয়েটা 6-এ পড়ে, এও এর সাধ্য মতন খুবই ভালো নৃত্য পরিবেশন করেছে। আর যাই হোক, এই ছোটরা যে কেউ কিন্তু নাচ শেখে না কোথাও, এরা নিজেরাই সামান্য মোবাইলে কিছুদিন এর মধ্যে দেখে এই নাচগুলো এরা তুলেছে, শুধুমাত্র আমার এই অনুষ্ঠানটি পরিচালনা করে এরা সুষ্ঠুভাবে এই নৃত্য পরিবেশন করবে তাই। এবং এই নৃত্য দেখে প্রত্যেকে খুবই মুগ্ধ হয়েছে, কারণ আমি অনেক অনুষ্ঠানেই গেছি যারা নৃত্য এবং গান পরিবেশন হয় কিন্তু হাততালি বাজে না, কিন্তু আমার এখানে হাততালি সত্যিই খুব খুব মানে উৎসাহ জাগিয়েছে এই যারা নৃত্য পরিবেশন করছিল তাদের জন্যে। আমারও খুব ভালো লাগে যে এরা এই অনুষ্ঠানটির জন্যে এতটা কিছু ভাবে এবং সব কিছুর মধ্যে দিয়ে এই অনুষ্ঠানটিতে অংশগ্রহণের জন্য এরাও কিন্তু সময় বের করে এরা রীতিমতন প্র্যাকটিস করে ঘরে বসে তারপরে এই দিনকে আমার সামনে এসে, অর্থাৎ এই আমাদের এই অনুষ্ঠানটা এরা সবাই মিলেই পরিচালনা করে। যেমন এখন যে মেয়েটি নাচছে, এ ক্লাস 10-এ পড়ে, কিন্তু এ আমার কাছ থেকে অনেক ছোটোবেলা থেকেই পড়ছে। প্রতি বছরই এ আমাদের এই অনুষ্ঠানে নৃত্য পরিবেশন করে আসছে। মেয়েটা শেখে না, কিন্তু এত সুন্দর এ নৃত্য পরিবেশন করেছে যে খুব খুব ভালো লেগেছে প্রত্যেকের। আর এই নৃত্য পরিবেশনের আমরা স্টেজ করতে পারি না, আমার ঘরে বসেই অনুষ্ঠানটি হয়, কিন্তু কেউ তাদের মনের মধ্যে কিন্তু দুঃখ নেই, কারণ জানে যে দাদা বা স্যার বা আঙ্কেলের বাড়িতে এই দিনটিতে অংশগ্রহণ করতে হবে। সবাই কিন্তু নিয়মিত সময় করে বা সময় বার করে চলে আসে এই দিনটির জন্যে। আমিও কিন্তু একটা বছর অপেক্ষায় থাকি এই দিনটি কবে আসবে বা কখন আসবে। দিন কিন্তু আমিও গুনি, কেন? কারণ এই দিনটিতে আমরা প্রায় সকলেই একসাথে থাকতে পারি পুরোটা দিন। আমার ভাগ্নি এসেছিল, সেও কিন্তু এই দিনটি উপলক্ষে প্রতি বছরই আসে বা আসার চেষ্টা করে, এবং সে খুবই ছোট, তবু একটু সে নৃত্য পরিবেশন করতে চায়, কিন্তু ছোটো মানুষ তো ভয় বা আড়ষ্টতার জন্য পেরে ওঠে না, তাই তার মামি এবং এই দিদি দুজনা মিলে
ওকে উৎসাহ জাগাচ্ছে যাতে ও একটু আমাদের সঙ্গে কিছুটা সময় অংশগ্রহণ করতে পারে। যাই হোক, আমার সকল ছাত্রছাত্রী এই দিনটিতে আসে, আর যারা আসেনি এবার তারাও কিন্তু পরের বার অবশ্যই আসবে, এটাই আমি আশা রাখি। এরাও অনেকে আছে নতুন পড়ছে আমার কাছে, তাও আসছে। যেমন ইনি আমার ছাত্রীর মা, তবুও তিনিও কিন্তু অংশগ্রহণ করতে পিছপা হাঁটেনি, সেও এগিয়ে এসছে এই অনুষ্ঠানটির অংশগ্রহণ করার জন্য। আগের বছর বলে রেখেছিলেন যে পরের বছর আমি একটু অংশগ্রহণ করব বা করতে ইচ্ছুক, তখন আমরা বলেছিলাম ঠিক আছে অবশ্যই করবেন। তাই তিনি এবছরে তার কথা রেখেছেন এবং অনুষ্ঠানটিতে অংশগ্রহণও কিন্তু করেছেন। এটা খুব ভালো লাগলো যে এই দিনটিতে তিনি এসে অংশগ্রহণ করেছেন। আমরা 5ই সেপ্টেম্বর শিক্ষক দিবস উদযাপন করতে পারিনি কিছু অসুবিধা থাকার জন্য, আর সেই অনুষ্ঠানটি 21শে সেপ্টেম্বর আমরা পরিচালনা করেছি বাড়িতে বসে। এই দিনটি রোববার ছিল, তাই জন্যে আরও সুবিধে হয়েছিল। এই দিনটিতে সবাই একসাথে অংশগ্রহণ করেছে। এই ছিল আমাদের লাস্ট মানে সর্বশেষ নৃত্য পরিবেশন। দেখো সকলে প্রত্যেকে হাততালি কী পরিমাণে দিচ্ছে এবং উৎসাহ যোগাচ্ছে প্রত্যেকের। শান্ত মনে সবাই কিন্তু বসে আছে, সবাই খুব এই দিনটি আমরা একসাথে আনন্দ দিয়ে উপভোগ করেছি পুরো দিনটা এবং খুবই ভালো লেগেছে। স্মরণীয় হয়ে থাকবে এই দিন। আগামী বছরের জন্যে আবার এই দিনটির জন্য অপেক্ষায় আমরা থাকবো। কেক কাটো। তোর মাথায় অনেক বুদ্ধি ভাই, 100 বছর বাজে, তোর মাথায় অনেক বুদ্ধি। এইগুলো হলো আজ টিচার্স ডেতে আমার প্রিয় ছাত্রছাত্রীদের দেওয়া বহু মূল্যবান ভালোবাসা, আর এই ভালোবাসা নিয়েই আমি আবার একটা বছরের পথ চলব আর অপেক্ষায় থাকবো আবার এই দিনটি আসবার জন্যে। সবাইকে নিয়ে এই দিনটাতে আমরা খুব মজা করি, আর এই মজাতে আমরা সবাই একসাথে একত্রিত হই এই বিশেষ দিনটাতে। প্রত্যেকের এই ভালোবাসা আর এই স্মৃতিগুলো খুবই সুন্দর, আর এই ফ্রেমে বন্দি রাখলাম এই শিক্ষক দিবসের উপহার, ভালোবাসা আর তাদের দেওয়া ছোট্ট ছোট্ট খুব মধুর স্মৃতি।